আজকের আলোচনার বিষয়টা কিন্তু বেশ গভীর। একটা আধ্যাত্মিক যাত্রার কথা বলবো আমরা। মানে আত্মা কিভাবে তার সেই একদম আদি শুদ্ধ অবস্থায় ফিরে যেতে পারে, সেই পথটা নিয়েই কথা হবে। তো চলুন শুরু করা যাক। এই যে একটা গভীর আর স্নেহমাখা ডাক, মিষ্টি বাচ্চারা এখন ঘরে ফিরে যেতে হবে, এটাই কিন্তু পুরো আলোচনার সুরটা বেঁধে দেয়। এটা শুধু একটা কথা না, এটা আত্মার যে মূল লক্ষ্য, সেদিকে একটা জরুরি আহ্বান। তো সবার আগে সমস্যাটা একটু বোঝা দরকার, তাই না? মূল বিষয়টা হলো আত্মারা এমন একটা পুরনো জগতে আটকে পড়েছে যার বিনাশটা আসলে নিশ্চিত। এর মানেটা কি দাঁড়াচ্ছে? মানে হলো এই যে বর্তমান সময়চক্রটা, এটা প্রায় শেষের দিকে। তাই আত্মাদেরকে তাদের এই জাগতিক শারীরিক মোহ থেকে নিজেদের মুক্ত করার জন্য প্রস্তুত হতে হবে। আচ্ছা, এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এখানে দেখুন, আত্মার দুটো অবস্থার একটা তুলনা করা হয়েছে। একদিকে হলো তমপ্রধান, মানে আত্মার এখনকার যে অবস্থা, একটু অশুদ্ধ, মলিন। আর ঠিক তার উল্টো দিকে আছে শতপ্রধান, মানে আত্মার সেই আসল একদম পবিত্র রূপটা। আর এই পবিত্র অবস্থাতে ফিরে যাওয়াটাই হলো আমাদের যাত্রার আসল লক্ষ্য। এতদিন ধরে যে ভক্তির পথ চলে আসছে, তার উদ্দেশ্য হয়তো ভালোই ছিল, কিন্তু মূল সোর্স অনুযায়ী এই পথটা অনেকটা চোরাবালির মতো হয়ে গেছে। আত্মারা মুক্তির বদলে জাগতিক বন্ধনে আরও গভীরে জড়িয়ে পড়েছে। তাহলে প্রশ্ন হলো, এর সমাধানটা কি? আচ্ছা, দেখা যাক। এখানেই একজন দিব্য পথপ্রদর্শকের কথা বলা হচ্ছে, যিনি পথ দেখিয়ে আত্মাদের ঘরে ফিরিয়ে নিয়ে যাবেন। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, এই কঠিন যাত্রাপথে একা চলতে হবে না। একজন পথপ্রদর্শক বিশেষভাবে এসেছেন শুধু এই উদ্দেশ্যেই, আত্মাদের সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য। এবার একটা অদ্ভুত প্রশ্ন ভাবুন তো, এত ছোট একটা বিন্দুর মতো আত্মা, সে কি করে তার ৮৪ জন্মের পুরো পাঠ বা ভূমিকা নিজের মধ্যে ধরে রাখে? সত্যিই তো, এটা একটা আশ্চর্যের বিষয়। ভাবলে অবাক হতে হয়। এই ভাবনাটা কিন্তু সমস্যা থেকে আমাদের দৃষ্টিকোণটা একটা অলৌকিক দিকে নিয়ে যায়। আর এখানেই আসছে সবচেয়ে জরুরি নির্দেশটা। দেহের সব সম্বন্ধকে ত্যাগ করে মা মে কম স্মরণ করো। মানে যত জাগতিক সম্পর্ক আছে সেগুলোকে মন থেকে সরিয়ে দিয়ে শুধু তাকেই স্মরণ করতে বলা হচ্ছে। এই মামে কাম শব্দটার অর্থই হলো কেবল আমাকেই স্মরণ করো। এটাই কিন্তু পুরো সাধনার মূল ভিত্তি। কিন্তু এই রূপান্তরটা হবে কিভাবে? চলুন এবার পদ্ধতিটা নিয়ে কথা বলা যাক। আত্মার শুদ্ধিকরণের জন্য কিছু খুব নির্দিষ্ট আর ব্যবহারিক পদক্ষেপের কথা এখানে বলা হয়েছে। এর প্রথম ধাপটাই হলো অশরীরী হওয়া। মানে এই যে আমাদের শারীরিক পরিচয়, এই বোধটা থেকে নিজেকে আলাদা করে শুধু আত্মা হিসেবে ভাবা। এটা এক কথায় জীবিত থেকেও জাগতিক সব আসক্তি থেকে মুক্ত হওয়ার একটা অভ্যাস। এই যে প্রক্রিয়াটা, একেই বলা হচ্ছে যোগের অগ্নি। এর ধাপগুলোও খুব সহজ। প্রথমে দেহবোধ ভুলে যাওয়া, তারপর নিজেকে আত্মা হিসেবে ভাবা, আর সবশেষে একমাত্র পিতাকে স্মরণ করা। বলা হচ্ছে এই আধ্যাত্মিক সংযোগের ফলে সব পাপ মুছে যায়। এখানে দেখুন, দুটো পথের মধ্যে একটা পরিষ্কার পার্থক্য দেখানো হয়েছে। একদিকে জ্ঞানমার্গ, যা একটা আধ্যাত্মিক সাধনা আর পবিত্রতার দিকে নিয়ে যায়, আর অন্যদিকে ভক্তি মার্গ, যা অনেক সময় বন্ধনের কারণও হতে পারে। দুটোর মধ্যে তফাতটা দিন আর রাতের মতো। বেশ, তত্ত্ব তো অনেক হলো। এবার আসি আসল চ্যালেঞ্জের কথায়। এই যে এত সব আধ্যাত্মিক নিয়ম, এগুলোকে আমাদের রোজকার জীবনে এই জাগতিক জগতের মধ্যে থেকে কিভাবে প্রয়োগ করা সম্ভব? আর এটাই কিন্তু সবচেয়ে বড় পরীক্ষা। নিজের পরিবার, কাজকর্ম, জাগতিক সব সম্পর্কের মধ্যে থেকে সব দায়িত্ব পালন করেও এই পথটা ধরে রাখা সত্যি কঠিন। এর জন্য একটা অসাধারণ উপমা ব্যবহার করা হয়েছে, পদ্ম ফুলের মতো থাকা। পদ্ম যেমন কাদায় থেকেও নিজেকে পরিষ্কার, অস্পর্শ রাখে, ঠিক সেভাবেই সংসারের কাদার মধ্যে থেকেও নিজেকে পবিত্র রাখতে হবে। আর যারা এই কাজটা করতে পারেন তাদেরকেই বলা হচ্ছে মহাবীর, মানে মহান যোদ্ধা। তারা সংসারে থেকেও পদ্মের মতো পবিত্র, কঠিন সময়েও দেখান অসীম সাহস, আর নিজেদের উদাহরণ দিয়ে হাজার হাজার মানুষের জীবনে ভালো পরিবর্তন আনেন। আর এভাবেই তারা সৃষ্টিকর্তার হৃদয়ে জায়গা করে নেন। দেখুন, এখানে সেবা করার কাজটাকে সরাসরি একটা বড় প্রাপ্তির সাথে জোড়া হয়েছে। বলা হচ্ছে যারা অন্যদের উন্নতিতে সাহায্য করে, তারাই কিন্তু ভবিষ্যতের নতুন জগতে একটা উঁচু আসনে বসবে। এবার তাহলে আসা যাক একেবারে শেষ পর্বে, মানে চূড়ান্ত পুরস্কারের কথায়। যে আত্মারা এই কঠিন যাত্রাপথটা সাফল্যের সাথে পার করবে, তাদের জন্য শেষে কী অপেক্ষা করছে?
এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলা হয়েছে, এই যে বিশ্বের সার্বভৌমত্ব বা রাজত্ব পাওয়ার কথা হচ্ছে, সেটা কিন্তু কোনো মারামারি বা যুদ্ধের মাধ্যমে নয়, এটা অর্জন করতে হবে স্মরণের শক্তি আর পবিত্রতার জোরে। আর এই চূড়ান্ত লক্ষ্যটাই হল সত্যযুগ বা সোনালী যুগ, মানে পৃথিবীতেই এমন এক স্বর্গীয় সময় আসবে যেখানে লক্ষ্মী আর নারায়ণের মতো দিব্য সত্তারা শাসন করবে, আর এই রাজ্যটাই হল শুদ্ধ আত্মাদের উত্তরাধিকার। সবশেষে একটা খুব জরুরি উপদেশ, এটা অনেকটা সতর্ক বার্তার মতো। এমন কোনো কাজ করা উচিত না যার জন্য শেষ সময়ে গিয়ে শাস্তি পেতে হয় বা আফসোস করতে হয়, মানে শেষ মুহূর্ত পর্যন্ত সচেতন থাকতে হবে। আমাদের এই আলোচনাটা আমরা শেষ করছি একটা গভীর প্রশ্ন দিয়ে, যা আমাদের সবাইকে ভাবাবে। এই যে জীবন নামক একটা নাটক চলছে, এর একদম শেষ মুহূর্তে কোন ভূমিকার জন্য একজন স্মরণীয় হয়ে থাকবে?